একটা ভালোবাসার সম্পর্ক নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো নিজের কাছের মানুষটিকে নিয়ে অন্য কারোর সাথে কম্পেয়ার করা। ভীষণ খারাপ, ভীষণ। অনেকগুলো কারণের মধ্যে এটি অন্যতম একটি কারণ। একটা কথা মনে রাখবেন, আপনার যে পার্টনার, তাকে আপনি নিজে পছন্দ করেছেন। আপনার ঘাড়ে জোর করে তাকে চাপিয়ে দেওয়া হয়নি। তাই তাকে রেসপেক্ট করার দায়িত্ব আপনার, অন্য কারণ নয়। বরং অন্য কেউ তাকে দুটো খারাপ কথা বললে আপনার খারাপ লাগা উচিত। আমি অনেককেই বলতে শুনি, ওর হাজব্যান্ড কত কী করে ফেললো, কত বড় বাড়ি বানিয়েছে, সুন্দর একটা গাড়ি কিনেছে, আমার হাজব্যান্ড আমার জন্য কী বা করলো। বা অমুকের ওয়াইফ হাউসওয়াইফ, তারপরেও চাকরি বাকরি করে, কত টাকা ইনকাম করে, নিজেকে কত সুন্দর মেনটেন করে রেখেছে, দেখে শেখো ওর থেকে, তুমি কি এমন। এইভাবে কথা বলা, অনেকে সামনে বলে, কেউ আবার পিছনে। একটা কথা জানবেন, দূর থেকে মাটির ঘাসকে অনেক ঘন দেখায়, সামনে গেলে দেখবেন সেখানে শুধু গ্যাপ, কিছু নেই। অমুকের হাজব্যান্ড বা ওয়াইফ যা কিছু করেছে, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হয়তো সেটা করেনি একদম, কিন্তু আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনার জন্য যা কিছু করেছে, ওরা সেটা পারেনি। এটা কি ভেবে দেখেছেন? তাই আপনার কাছের মানুষটি যদি আপনাকে রেসপেক্ট করে, আপনাকে গুরুত্ব দেয়, আপনার যত্ন রাখে, সময়ে অসময়ে আপনার পাশে থাকে, খারাপ সময় আপনার কাছে ছুটে আসে, তাহলে আপনি লাকি একজন, আপনি লাকি একজন। ভগবানকে অসংখ্য ধন্যবাদ দিন এরকম পার্টনারকে পাওয়ার জন্য। অন্য কারোর সাথে কম্পেয়ার করছেন, যে মানুষটিকে আপনি পেয়েছেন তার মধ্যে লুকিয়ে থাকা অনেক ভালো গুণ আছে, সেগুলো কি দেখেছেন? জানেন, আমার চোখে দেখা এমন অনেক কাপলস আছে যারা অনেক কিছু করছে, কিন্তু একে অপরকে রেসপেক্ট করতে পারে না, একে অপরের প্রতি কোনো গুরুত্ব নেই, একে অপরের প্রতি এতটুকু যত্ন করতে জানে না। ও ওর মতন, এর মতন। এমন পৃথিবীতে অনেক সম্পর্ক আছে যেখানে অর্থের কোনো অভাব নেই, শুধু একটু অভাব সময়ের, কাছের মানুষটার একটু ভালোবাসা, একটু কথা বলা। কারোর সাথে কখনো কম্পেয়ার করবেন না। দেখুন না, আপনার কাছের মানুষটিকে একটু ভালোবাসা দিয়ে দেখুন, সে আপনাকে ভরিয়ে দেবে। আর যদি এটা বলেন যে আমার কাছের মানুষটার প্রতি ইন্টারেস্ট আমার অনেকটা কমে গেছে, তাহলে আমিও এটা বলবো, আপনিও তো পুরনো হচ্ছেন, তাহলে আপনার প্রতিও তো ইন্টারেস্টটা আপনার কাছের মানুষের কমে যেতেই পারে। তাহলে সম্পর্ক পুরনো হবেই, একরকম থাকে না, কিন্তু সেটাকে ভালোবাসা, সম্মান, গুরুত্ব দিয়ে অনেকটা মজবুত করতে হয়। আর এটা যে করতে পারে সেই কিন্তু বেস্ট একজন, সেটা হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক বা উভয়ে হোক। চলুন, ভালো থাকবেন।